আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের টেম্পোরারি এনআইডি কার্ড পিএইচডি ফাইলের মাধ্যমে কিভাবে এডিট করব, পিএইচডি ফাইল দিয়ে ফোন দিয়ে কিভাবে এডিট করব। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এইভাবে আমি একটা ডেথ সার্টিফিকেট নিয়ে ভিডিও দিয়েছিলাম, তো অনেকে বলছেন এনআইডি কার্ডে একটা ভিডিও দেন, তো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো এরকমভাবে আপনি খুব সহজে একটা এনআইডি কার্ড মেক করতে পারবেন। দেন আপনি আপনার ফেসবুকের জন্য আইডি যে কোনো লকে পড়ে গেলে রিকভারি করতে পারবেন, ডিজেবল হয়ে গেলে ব্যাক করতে পারবেন। দেন টু ফ্যাক্টর যদি কোড না আসে টু ফ্যাক্টর বাইপাস করতে পারবেন, গেট স্টার্ট লক বাইপাস করতে পারবেন এই কার্ডের মাধ্যমে। তো অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আরেকটি কথা, এই কার্ডটি জাস্ট আপনার ফেসবুকের জন্য ব্যবহার করবেন। এক্সট্রা যদি আপনার নিজের লাইফের জন্য ব্যবহার করতে চান রিয়েল লাইফে, তাহলে সেটার দায়িত্ব কিন্তু আমরা নিব না, সেটা দায়িত্ব নেবেন আপনি একমাত্র, ঠিক আছে? সো আপনি যদি বাবারও বলছি, এটা আপনি জাস্ট যদি আপনার এইটা জাস্ট আপনার ফেসবুকে ব্যবহার করার জন্য, আইডি আনলক করার জন্য এই কার্ডটি ব্যবহার করা হবে। আপনি যদি সেইটা রিয়েল লাইফের জন্য ব্যবহার করতে চান তাহলে সে দায়িত্ব কিন্তু আপনার। কোনো সমস্যা হলে আমরা কখনো দায়িত্ব নিব না, জাস্ট আপনার এটা ফেসবুকে ভেরিফিকেশন করার জন্যই আমরা আপনাদের ভিডিওটা বানাচ্ছি। সো অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, বেশি বড় হয়ে যেতে পারে। আর আবারও বলবো, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আমি আছি আপনাদের সাথে গুলো বাবু। তো ফিরছি ইন্টার পরে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল মাগফিরাত। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে এনআইডি কার্ড কীভাবে, টেম্পোরারি এনআইডি কার্ড কীভাবে এডিট করা যায়, তা আবার ফোন দিয়ে, মানে পিএইচডি ফাইল। আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে আমি একটা ডেথ সার্টিফিকেটের ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে। ওখানে দেখার পর আপনারা বলছিলেন যে পিএইচডি ফাইল কীভাবে মোবাইল দিয়ে এডিট করা যায় এনআইডি কার্ডগুলো, সেটা নিয়ে একটা ভিডিও দেন। তো আজকে সেটা নিয়ে কথা বলবো যে আপনি এনআইডি কার্ড বা টেম্পোরারি যে এনআইডি কার্ডগুলো আছে সেগুলো আপনি ফটোপিয়ার মাধ্যমে খুব সহজে এডিট করতে পারবেন এবং এডিট করে আপনার যে কোনো আইডি আনলক করতে পারবেন, ডিজেবল থেকে গেট স্টার্ট লক এবং টু ফ্যাক্টর বাইপাস করতে পারবেন, ঠিক আছে? এইটা কিন্তু কোন ধরনের ফেক কার্ড না যে আপনি সাইট থেকে বানায় আপনি কার্ড সাবমিট করলেন, এমন কিছু না। এটা একদম সরাসরি এনআইডি কার্ডের মতন, একদম এডিট বলতে গেলে, কেউ ফেক ধরতে পারবে না। সো অনেকেই ইউটিউবার আপনাদেরকে দেখাবে এনআইডি কার্ড মেক করার অনেক সাইট আছে, সাইট থেকে যদি আপনি এনআইডি কার্ড মেক করতে যান, এই যে এরকম আমি কার্ডের একটু নমুনা দেখাই, এরকম হবে, ঠিক আছে? একদম কেউ ধরতে পারবে না যেটা ফেক কার্ড। তো অনেকে ইউটিউবার আছে যে আপনাকে সাইট থেকে ফেক কার্ড বানানো দেখায়, দেন আপনি যদি ওখান থেকে বানিয়ে কার্ড সাবমিট করেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ব্যাক আসছে না, কারণ ওটা টোটালি ফেক অ্যাকাউন্ট। বাট আমি যেটা দেখালাম, দেখেন আপনি, এটা কখনো কিন্তু কেউ ফেক ধরতে পারবে না। নাম, পিকচার দেখেন, একদম রিয়েল অ্যাকাউন্ট প্রিন্ট করে নেওয়া হয়েছে। সো এরকমভাবে আপনি পিএইচডি ফাইল বানাতে পারবেন। তো বেশি বকবক করবো না। প্রথমত আমাদেরকে যা করতে হবে, আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। আমি এখান থেকে আপনার গুগল ক্রোমে চলে যাবেন, আমি কুইক ব্রাউজার থেকে যাচ্ছি। তারপর এখানে ফটোপিয়া লিখে সার্চ করবেন। আমি এখান থেকে ফটোপিয়া লিখে সার্চ করি। ফটোপিয়া লিখে সার্চ করলে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস চলে আসছে আপনার স্ক্রিনে। প্রথমে যে লিঙ্কটা আছে আপনাকে এখানে চাপ দিতে হবে। তো আমরা ফটোপিয়ার উপর চাপ দিই। তো ফটোপিয়ার উপর চাপ দিলে এমনটা গুণচিহ্ন চলে আসছে। দেন আপনি এখান থেকে উপরে একটু যাবেন, উপরে নিয়ে যাবেন, তারপর দেখতে পারবেন ফটোশ্যুটের মতন এডিট করার সিস্টেম পাবেন। তো আমার ভিডিওটা এখন একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, কেটে কেটে দেখবেন না। যদি আপনি কেটে কেটে দেখতে চান তাহলে বুঝবেন কোনো কিছু বুঝতে পারবেন না, কারণ ফটোপিয়ার কাজ আপনি সহজে বুঝতে পারবেন না। সো কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিওটা একটু জুম করে দেখার চেষ্টা করবে ডাউনলোড করে নেওয়ার পরে। তো প্রথমত আমাদের যা করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ফাইল নামে একটা অপশন আছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। সরি, এখান থেকে জুম করা যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল নামে একটা অপশন আছে, এই ফাইলের উপর আপনারা চাপ দিবেন। তো ফাইলের উপর চাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন নিউ, ওপেন, তারপর ওপেন মোর, পাবলিশ, এমন নামে অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে ওপেনে চাপ দেব, এই যে এই ওপেনে চাপ দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে, দেন আপনার ফাইলে চলে যাবেন।
ফাইলে যাওয়ার পর আপনার যেখানে পিএইচডি ফাইলটা আছে সেই পিএইচডি ফাইলটা খুঁজে বের করবেন। যদি ডাউনলোড অপশন থাকে তাহলে ডাউনলোড অপশন থেকে খুঁজে বের করবেন। তা আমার এখানে অনেকগুলো পিএইচডি ফাইল আছে, আমি এখান থেকে আমার যে এনআইডি টেম্পোরারি এনআইডি কার্ডটা আছে আমি এখান থেকে এটা বসাই নেব। এছাড়া আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্সও আছে, তারপর আপনার পাসপোর্টও আছে। পাসপোর্ট কিভাবে এডিট করা যায় পিএইচডি ফাইলের মাধ্যমে নেক্সট আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো, যে আপনি পাসপোর্ট দিয়েও খুব সহজে আইডি আনলক করতে পারবেন। ইদানিং কিন্তু পাসপোর্ট দিয়ে খুব সহজে আইডি আনলক করা যাচ্ছিল, এনআইডি কার্ড না ধরলে পাসপোর্ট 100% সাপোর্ট মানে ওরা গ্রহণ করছিল। দেন আমরা নেক্সট পরবর্তী আপনাদের যদি ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে পাসপোর্ট কীভাবে এডিট করে। হ্যাঁ, পাসপোর্টের কিছু ফ্রন্ট আছে, একই সিস্টেম, মানে আমি যেভাবে এনআইডি কার্ডটা আপনাদেরকে দেখাই দিয়েছি একই সিস্টেম, বাট আর ফ্রন্টগুলো আলাদা, আর ফ্রন্টগুলো সিস্টেমগুলো আলাদা, কারণ সিগনেচার আছে, তারপর ফটোর সিস্টেম আছে, এর ইটিসি অনেক কিছু আছে। সো ওটা নিয়েও যদি ভিডিও বানায় তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো তারপর আপনার যে পিএইচডি ফাইলটা আছে তারপর পিএইচডি ফাইলের উপর চাপ দিবেন। তো আমার এখান থেকে পিএইচডি ফাইলের উপর চাপ দিচ্ছি। এইখানে আরেকটি কথা, যে এই পিএইচডি ফাইলটি কোথায় পাবেন, অনেকে ভাবছেন যে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এগুলো পিএইচডি ফাইল কেউ কখনো ফ্রিতে দেবে না, যেগুলো ওয়ার্কিং। অনেকগুলো ইউটিউবার দেখবেন আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, বাট আপনি কাজ করবেন, এডিট করবেন, এডিট করে সাবমিট করতে যাবেন, দেখবেন ফলস রিভিউ দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ওইটা ওয়ার্কিং না। সো আপনাকে ওয়ার্কিং যদি কার্ড নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কিনে নিতে হবে, যে পিএইচডি ফাইল, যারা পিএইচডি ফাইল মেক করে সেল করে তাদের কাছ থেকে। আর আপনি যদি আমাদের কাছ থেকে পিএইচডি ফাইল কিনতে চান তাহলে আমাদের পেজে নক করবেন, আমরা পেজে থেকে আপনাদেরকে রিপ্লাই দেবো, দেন আমরা দিয়ে দিব। সো কারো যদি পিএইচডি ফাইল, এনআইডি কার্ডের পিএইচডি ফাইল অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা যদি পাসপোর্ট লাগে পিএইচডি ফাইল, তাহলে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, পেজে আপনারা নক করবেন, ঠিক আছে? তো এখন আমরা এটা এডিট করব কিভাবে। আমরা এই কার্ডটা দেখতে পারবেন, এই যে এখানে হাত চিহ্ন আছে, হাতের চিহ্নের উপর চাপ দিবেন আপনারা। তারপর কার্ডটা জুম করবেন 2 লোক দিয়ে টেনে, জুম করলে আপনার নামগুলো চলে আসবে। তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পারবেন টি চিহ্ন আছে, এই টি চিহ্নের উপর চাপ দিতে হবে আপনাকে এডিট করার জন্য। তাই আমি টি চিহ্নের উপর চাপ দেবো। টি চিহ্নের উপর চাপ দেওয়ার পর আপনাকে যা করতে হবে, এখন যে কোনো জায়গায় আপনাকে টাচ করতে হবে, মানে আপনি বাংলা নামটা চেঞ্জ করতে যাচ্ছেন, সো বাংলা নামের উপর আপনাকে একদম কোনায়, এই যে কোনায় চাপ দিতে হবে। হ্যাঁ, যদি আপনি উপরে চাপ দেন তাহলে কিন্তু হবে না। এই যে আমি যদি উপরে চাপ দিই, উপরে চাপ দিলে দেখেন যে আমি এডিট করতে পারছি না, যেখানে চাপ দিলে এডিট করতে পারছি না। সো এভাবে উপরে চাপ দেওয়ার পর আপনি আবার ব্যাকে কীভাবে যাবেন, দেখবেন যে কাজ করছে না বা এডিট এগুলো কাটতে পারছেন না, তখন আপনি এখান থেকে আবার যে ব্যাক বাটনে চাপ দিবেন একবার, তারপর আপনি আবার হাত বাটনে চাপ দিবেন, এই দেখতে পাচ্ছেন হাত আছে, এখানে চাপ দিয়ে আবার টি চিহ্নতে চাপ দিবেন, তারপর একদম যে কোণার উপরে একদম চাপ দেবেন, তাহলে আপনি এডিট করতে পারবেন। দেখেন আমি আবার হচ্ছে না, দেখেন আমি কিন্তু উপরে চাপ দিয়েছি কারণে যে এডিট করার অপশন পাচ্ছি না। তো এইখানে একটু ভেজাল লাগতে পারে, আপনাদেরকে একটু ধৈর্য সহকারে কাজ করবেন। আমি আবার ব্যাকে গেলাম, দেন আবার হাত চিহ্নতে চাপ দিলাম, তারপর টি চিহ্নতে চাপ দেবো, দেন আবার আমি এখানে চাপ দেবো। তো দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এবার এডিট করার অপশন পাচ্ছি, আমি এই দেখেন এডিট করার নাম লেখা কিন্তু অপশন পাচ্ছি। এখন আমাদের এখানে একটা ফোন অ্যাড করতে হবে। দেখেন এই যে আমরা যখন চাপ দিয়েছি তখন কিন্তু আমাদের ফোনটা আউট হয়ে গেছে। এই যে লেখাগুলো কিন্তু ছোট হয়ে গেছে। তো বাংলার জন্য কালপুরুষ অথবা সোনাইমাল লিপি ফোন দেওয়া লাগে, আর ইংলিশের জন্য আরিয়াল এমটি। সো আপনি যে কার্ড ব্যবহার করবেন সেই কার্ডে অটোমেটিকলি যদি তার পিএইচডি মেকার যারা অটোমেটিকলি যদি তারা ফোন অ্যাড করে থাকে তাহলে অটোমেটিক ফোন অ্যাড হয়ে যাবে, আর যদি অটোমেটিক না অ্যাড করা থাকে তাহলে আপনাকে ফোনটা লোড করে নিতে হবে। তো ফোন কীভাবে লোড করবেন, প্রথমত আপনার যে ফোন লাগবে, এখানে বাংলার জন্য আপনার কালপুরুষ অথবা 16 মাইল লিপি। তো 16 মাইল লিপি আমি এখান থেকে করে নেব। তো প্রথমত আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আপনার যে কোনো আরেকটা ব্রাউজারে আসবেন, ব্রাউজারে এসে আপনি যে ফোনটা ডাউনলোড করতে চান, ধরেন আমি আরিয়াল ফোনটা ডাউনলোড করবো, আরিয়াল এমটি। যদি আপনি আমাদের কাছ থেকে পিএইচডি ফাইল নেন তাহলে আমরা ওখান থেকে আপনাদেরকে ফোনগুলো দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। আর আপনি যদি অন্য কারো কাছ থেকে নেন, যদি আপনাকে ফোন না দেয় তাহলে আপনি এভাবে ফোনটা ডাউনলোড করে নেবেন। এটা আপনাদেরকে প্রসেসিং দেখাচ্ছি। তাহলে এখানে ডাউনলোড করে আপনি চলে যাবেন অ্যাতে, আবার ফটোপিয়াতে। এখন ফোনটা অ্যাড করবেন কিভাবে? হ্যাঁ, তো আবার আপনি দেখতে পারবেন যে এইখানে কালপুরুষ বা যে ফোনটা আছে এখানে লেখা থাকবে, এখানে আপনাকে চাপ দিতে হবে। এইখানে চাপ দেওয়ার পর একটু ওয়েট করবেন, তারপর আপনি দেখতে পারবেন লোড ফোন নামে একটা অপশান আছে, যে এখানে দেখেন, এই যে লোড ফোন নামে একটা অপশান আছে, এই লোড ফোনটার উপর আপনাকে চাপ দিতে হবে। তো লোড ফোনটা চাপ দেওয়ার পর এখান থেকে আপনি ফাইলে চলে যাবেন।
ফাইলে আসার পর দেখতে পারবেন আপনার যে ফোনটা বা যেখানে আপনি ডাউনলোড করে রেখে থাকছেন সেখানে চলে যাবেন। তো আমার এখান থেকে আমি সুলাইমান লিপি লিখে সার্চ করি। এখানে কিন্তু আমার সুলাইমান লিপির যে বোর্ডটা ছিল বা ফোনটা ছিল আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমার নিজের নাম লিখে দেখবেন এটা আপনার বড় হয়ে গেছে। সো আমি একটা নাম দিয়ে আপনাদেরকে দেখাই। তো আমি আপনাদেরকে কিছু নাম লিখে দেখাই। মোহাম্মদ, আমার নিজের নামটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি যখন কিন্তু আমি নামটা লিখতেছি আমার কিন্তু অনেক বোল্ড মানে লেখাটা মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর তখন কিন্তু একদম ছোট হয়ে গেছিলো। তো আমরা এখান থেকে বাংলা নামটা লিখে নিব, তাহলে একবার ব্যাকে চাপ দেবো। এখন আমাদের ইংলিশ নামটা লিখতে হবে। ইংলিশ নামটা লেখার জন্য আমাদেরকে দেখতে পারবে এখানে হাত বাটন আছে, হাত বাটনে চাপ দিতে হবে। তারপর আবার টিতে চাপ দিতে হবে। তারপর এখন ওই যে ইংলিশ নামের উপর চাপ দিতে হবে সরাসরি একদম লাস্টে। দেখেন যে আমার আবার এডিট করার স্টেপ চলে আসছে। হ্যাঁ, তো আমরা এখন বাংলা নামটি বসাবো। তো আরেকটি কথা, আপনি এইখানে খেয়াল করবেন যে আপনার ফোনটা ঠিক আছে কি না। এখানে দেখেন যদি আরিয়াল এমটি ফোন না থাকে তাহলে আপনি অন্য ফোনটা বা ওই ফোনটা ডাউনলোড করে নেবেন। সো আপনাকে অবশ্যই চেক করতে হবে ফোনটা ঠিক আছে কি না। আর যদি ফোনটা না করা থাকে তো আপনি যেভাবে সুলাইমান লিপি যে ফোনটা অ্যাড করলেন ওইভাবে আবার অ্যাড করে নেবেন। তো আমার অলরেডি অ্যাড করা আছে। তো এখান থেকে আমি আবার সবগুলো বড় হাতে দিয়ে দেবো। যদি এমডি হয় তাহলে এমডির পাশে একটা ডট দিবেন, তারপর স্পেস দিয়ে আপনার সবগুলো বড় হাতের নাম লিখবেন, এমনি রাকিবুল হাসান। দেন আমরা এখন আবার হাতের উপর চাপ দিব। হাতের উপর চাপ দেওয়ার পর এখন আমাদেরকে বার্থডে চেঞ্জ করতে হবে। তো বার্থডে চেঞ্জ করার জন্য আবার টি চিহ্ন তো চাপ দিব। দেন আবার আমরা একদম শেষে জিরোর পাশে চাপ দিব। জিরোর পাশে না চাপ দিয়ে তখন দেখেন আমার অন্য জায়গায় চাপ হয়ে গেছে, তখন আপনি এখান থেকে আবার এখানে চাপ দিবেন, দেখবেন চলে আসছে। দেন এখান থেকে বার্থডেটা কেটে আপনি ইচ্ছা মতো একটা বার্থডে বসায় দিবেন। আমি 0 জানুয়ারি 1998 দিলাম। দেন আপনি আবার হাত চিহ্নতে চাপ দিবেন। তারপর এখান থেকে আপনি একটু জুম আউট করে নেবেন। তো আমি এখান থেকে কার্ডটা জুম আউট করে নিচ্ছি একটু। তো এখন আমাদের কার্ড কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। হ্যাঁ, এখন যদি আপনি বলেন যে আপনি আইডির যে নাম্বারটা সেটা চেঞ্জ করব, এটা চেঞ্জ করলেও হবে, না চেঞ্জ করলেও হবে। আপনার জাস্ট ইম্পর্টেন্ট নাম এবং ডেট অফ বার্থডে এই দুটো আসল, এই দুটো আপনার ফেসবুক কৃতপূর্তি চেক করবে ঠিক আছে কি না। হ্যাঁ, যদি এই দুটো ঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যাক চলে আসবে। তো এখন আমাদের সিগনেচারটা আমরা কিভাবে চেঞ্জ করবো। এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার আছে। তো অনেক পেজ দিতে আছে, আপনারা দেখতে পারবে এখানে সিগনেচার থাকে না, আপনাকে এক্সট্রা পিকাস থেকে বসাতে হয়। তো এই যে একটা ঝামেলা বলতে গেলে। আর অনেকগুলো পেজ দিয়ে আছে আপনার সিগনেচার বসায় থাকে, যেমন আপনি নামগুলো এডিট করলেন তেমন অমনভাবে এডিট করা যায়। তো আমার সিগনেচারটা একটু দেখাই। এখান থেকে আমরা একটু জুম করে নিব, তারপর আবার টি চিহ্নিত চাপ দেবো। দেন আবার আমরা সিগনেচারের লাস্টে চাপ দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু এই যে পিওল ফোনটা বসে গেছে। তো এই ফোনটা আপনাকে চাপ দিয়ে বসায় নিতে হবে, এটাও কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো আপনি যার কাছে পেজ দিয়ে নেন না কেন অবশ্যই তার কাছে ফোনগুলো নিয়ে নেবেন। তো আমি এখান থেকে রাকিবুল হাসান নামটা বসে দিলাম। দেখতে পাচ্ছেন একদম ফোন কিন্তু কোনো এডিট করা লাগছে না। দেন এখান থেকে আমরা আবার হাত চিহ্নিত চাপ দেবো। দেন আমাদের হাত চিহ্নিত চাপ দিলে আমাদের কার্ডটা কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন। তাহলে এটা এখন সেভ করবেন কিভাবে। তো সেভ করার একটা পর্যায়ে একটু পরে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাদের কার্ড কিন্তু এখন কমপ্লিট, ঠিক আছে। এখন আমাদেরকে যা করতে হবে, আমাদেরকে কার্ডটাতে এখন একটা পিকচার বসাতে হবে। পিকচার কিভাবে বসাবো তো সেইটা যদি ভিডিও লাগে তাহলে আপনার কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সটে দেখাবো কিভাবে আপনার নিজের পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি অ্যাড করবেন খুব একদম কাস্টমাইজ করে, সেটাও দেখাবে। আপনি নিজে করতে গেলে কিন্তু পারবেন, অনেক সময় পিকচার দিয়ে আপনি করতে যাবেন দেখবেন যে মিলছে না। যদি পিকচারটাও যদি আপনার সাইজ মতো না মিটে তাহলে কিন্তু হবে না, পিকচারটাও কিন্তু সাইজ মতো মিলাতে হবে, কারণ আপনাকে কার্ডটা এমনভাবে পারফেক্টভাবে বানাতে হবে যেন ফেক না ধরে। হ্যাঁ, অনেকেই দেখতে পাচ্ছেন যে ওই যে সাইড থেকে কার্ড বানানো দেখাচ্ছে, তখন আপনি ওখান থেকে কার্ড বসাচ্ছেন একদম মানে এই নাভির পর্যন্ত পিকচার বসা দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকে না, দিয়ে পিকচার ভাবছেন যে আইডি আমার হয়ে গেছে, এখন কার্ড সাবমিট করে আমি ব্যাক করতে পেরে নেবো। টোটালি ভুল ভাই, আপনি সাবমিট করবেন আপনার আইডি সারা জীবনও ব্যাক আসবে না। সো যদি নেক্সট টাইম বা নেক্সট পার্ট লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি 2-1 দিনের ভিতরে আমি নেক্সট পার্ট নিয়ে আসবো, দেন তখন আপনারা ওভাবে বানাবেন। তো এখন আপনি এটা সেভ করবেন কিভাবে।
এই দেখতে পাচ্ছেন এখন এই যে এখানে ফাইল বাটন আছে, এই ফাইল বাটন আপনাকে চাপ দিতে হবে। তো ফাইল বাটনে চাপ দেওয়ার পর নিচে চলে যাবেন, দেখতে পারবেন এক্সপোর্ট অ্যাজ নামে একটা অপশন আছে, এখানে আপনাকে চাপ দিতে হবে। তো আমি এখানে চাপ দিচ্ছি, তারপর এখানে দেখতে পারবেন পিএনজি লেখা আছে, পিএনজির উপর চাপ দিতে হবে আপনাকে। তো পিএনজির উপর চাপ দিলে আপনাকে একটু ওয়েট করতে বলবে বা আপনার ফোনটা লোড নেবে হালকা, তো আপনি একটু দাঁড়াবেন 20-30 সেকেন্ড। তারপর দেখতে পারবেন ডাউনলোড অপশন চলে আসছে, দেন আপনি এই যে দেখেন সেভ বাটন চলে আসছে, তো আপনি এটা এখান থেকে সেভ করে দিবেন। তারপর ডাউনলোড বাটন আসবে, এখান থেকে এটা আপনি ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করে নিলে হয়ে গেল। আমি যদি এখন আপনাদেরকে দেখাই একটু, তো এই যে দেখেন আমার কার্ডটা কিন্তু একদম সব কিছু ঠিকঠাক আছে, নাম দেখেন, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা ফেক কার্ড। হ্যাঁ, এখন যদি আপনি পিকচারটা বসায় কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে লেবেলিং করে নেন, তাহলে তো একদম রিয়েলভাবে ব্যবহার করতে পারবেন। আর আরেকটি কথা, এই কার্ড যদি আপনার দৈনন্দিন জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সেটা নিজের দায়িত্বে নেবেন, এটা কিন্তু কোনো নিজের দৈনন্দিন জীবনের জন্য ব্যবহার করা যাবে না, জাস্ট এটা ফেসবুকে ভেরিফিকেশন করার জন্য। সো আমরা নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে কথা বলবো, বা নেক্সট পার্টে যে কীভাবে আপনারা এনআইডি কার্ডে পিকচার বসাবেন কাস্টমাইজ করে। সো সেই পর্যন্ত ওয়েট করেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট পার্ট পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নতুন নতুন আর আপডেট ভিডিও পেতে। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।